হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকে প্রশ্ন করেন, চেক বাউন্সের মামলা কি মীমাংসাযোগ্য? যার সংক্ষেপ উত্তর হলো হ্যাঁ, মীমাংসাযোগ্য। কিন্তু আইন তো পেঁচানো জিনিস। যদি শুধু বলে দিই হ্যাঁ মীমাংসাযোগ্য, তাহলে এটা সম্পূর্ণ বলা হবে না। কারণ এর ভেতরে একটি শর্ত রয়েছে, যেটা সুপ্রিম কোর্ট 2010 সালে দিয়েছে, যেটা অনেকেই জানেন না। সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে আমি বলি যে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটাকে আমরা সংক্ষেপে এনআই অ্যাক্ট বলি, সেই এনআই অ্যাক্টের 138 নম্বর ধারা অনুযায়ী এই চেক বাউন্সের মামলা হয়। এবং চেক বাউন্সের মামলা হওয়ার পরে এই মামলাটি যে কোনো স্টেজে মীমাংসা হতে পারে। 2010 সালে সুপ্রিম কোর্ট যে রুলিং দিয়েছিল, সেই রুলিংয়ে একটি শর্ত আরোপ করেছে, যার সাইটেশন হলো দামোদর এস প্রভু ভার্সেস সৈয়দ বাবালাল। এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে যদি এনআই অ্যাক্টের মামলা প্রথম বা দ্বিতীয় হিয়ারিং এর মধ্যে মিউচুয়াল হয়ে যায়, তাহলে তার জন্য কোনো রকম কস্ট দিতে হবে না। কস্ট মানে হচ্ছে আইনের পরিভাষায় ফাইন দিতে হবে না। কিন্তু যদি ট্রায়াল শুরু হয়ে যাওয়ার পর মিউচুয়াল হয়, বা ট্রায়াল কমপ্লিট হওয়ার পর, বা আর্গুমেন্ট স্টেজে, বা বিফোর জাজমেন্ট যদি মিউচুয়াল হয়, তাহলে চেক অ্যামাউন্টের উপরে 10% কস্ট দিতে হবে লিগাল সার্ভিসেস অথরিটিকে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিকে। আর আফটার কনভিকশন, অর্থাৎ সাজা হওয়ার পর যদি জজ কোর্টে অ্যাপিল হয়, এবং জজ কোর্টে যদি সাজাটা বহাল থাকে, তাহলে হাইকোর্টে যদি অ্যাপিল হয়, তাহলে ডিস্ট্রিক্ট সেশনস কোর্ট এবং হাইকোর্টের ক্ষেত্রে গিয়ে যদি মিউচুয়াল হয়, তাহলে 15% কস্ট লিগাল সার্ভিসেস অথরিটিকে দিতে হবে চেক অ্যামাউন্টের উপরে। এবং ঠিক অনুরূপভাবে যদি সুপ্রিম কোর্টে গিয়ে মিউচুয়াল হয়, তাহলে 20% কস্ট দিতে হবে চেক অ্যামাউন্টের উপরে লিগাল সার্ভিসেস অথরিটিকে। তারপর মিউচুয়াল হবে। কাজেই চেক বাউন্সের মামলাগুলো প্রথম বা দ্বিতীয় হিয়ারিং এর মধ্যে মিটিয়ে নেওয়াটাই বেটার। তাছাড়া কোর্ট মেডিয়েশনের জন্য মেডিয়েটরের কাছে পাঠায়, যেন অ্যাকুইজড এবং কমপ্লেনেন্ট আলোচনার ভিত্তিতে মামলাটা মিটিয়ে নিতে পারে। তাছাড়া লোক আদালতেও পাঠানো হয় মেটানোর জন্য। তবে যেভাবেই হোক না কেন, এই এনআই অ্যাক্টের মামলাটা কম্পাউন্ডেবল অফেন্স, অর্থাৎ মীমাংসাযোগ্য অপরাধ, যে কোনো স্টেজে মেটানো যেতে পারে। তবে সুপ্রিম কোর্টের সেই রুলিং অনুযায়ী যদি কস্ট আপনাকে দিতে না হয়, তাহলে প্রথম বা দ্বিতীয় হিয়ারিংয়ে মিটিয়ে নেওয়াটাই বেটার। নমস্কার।